ছোট ছোট বাচ্চাদের হাতে ফোন। এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। দেখবেন আপনাদের গ্রামগঞ্জে মুরগি কি বলে পোষে, ওই মুরগির দেখবেন বাচ্চা হয়, করে না মায়েরা? ওই মুরগি দেখবেন বাচ্চাগুলোকে নিয়ে ঘোরে। কথাটাকে খুব ভালো করে বুঝবেন। আল্লাহর সব সৃষ্টির মধ্যে কিছু না কিছু হিকমত আছে। ওই মুরগির বাচ্চাগুলোকে নিয়ে মা ঘোরে। মুরগিগুলো মায়ের থেকে চারিদিকে ঘুরতে থাকে। যখনই বিপদের সংকেত দেখে, ওই রকম মা মুরগিটা একটা আওয়াজ করে মুখে, কি করে না? সে চিল হোক কাক হোক, যখন বিপদ দেখে একটা আওয়াজ করে, বাচ্চা কোনো ছুটে এসে কি করে? মায়ের পেটের তলায় লুকিয়ে পড়ে। বাচ্চা কোনোর আর কোনো ক্ষতি হয়? কিন্তু যে বাচ্চা কোনো মা থেকে অনেক দূরে দূরে চলে যায়, মেরে চিল নিয়ে চলে যায়, কাক নিয়ে চলে যায়। দিন ইসলাম বোঝাবার জন্য বলছি, বা রাসূলুল্লাহ বোঝাবার জন্য বলছি। আমাদের হালকা বয়সে একটু ভুল হয়ে যায়, রাসূল থেকে ইসলাম থেকে একটু দূরে দূরে চলে যাচ্ছি। কিন্তু বেশি দূরে যেও না, সীমানার মধ্যে থাকো। বিপদের সংকেত পেলে যখন ইশারা হবে, টক করে যাতে ইসলাম ও নবী পাকের দয়ার চাদরে যাতে ঢুকতে পারো, এই জায়গাটা ঠিক রাখো। আর অনেক দূরে চলে গেলে ও আস্তে করতে দুশ্মনলি চলে যাবে। শুনছেন তো নাকি? হালকা বয়সে ভুল হয় একটু, কিন্তু বেশি দূরে যেও না। বেশি লাফালাফি ভালো না। তোর ভালো লাগে না, দূরে থাকবি। কিন্তু নবীর দিনের মাহফিলের দুশ্মনী করছিস কেন? কপাল ফাটা। আল্লাহ কেড়ে নেবে, এমন বিমার দেবে, ভিটে মাটি সব বিক্রি করতে হবে রে। সারা পৃথিবী জুড়ে দিন ইসলামের দাওয়াত আমার রাসূল সাহাবা যুগ যুগ ধরে যারা দিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ, ওহাম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তাদের ঘরের আমি নগণ্য একটা সন্তান এসেছে আপনাদের কাছেও দিনের কথা শোনাতে। দিনের দুটো সাইড আছে, একটা ন্যায়ের পক্ষে, একটা অন্যায়ের বিরুদ্ধে। দিনের দুটো সাইড আছে, একটা ন্যায়ের পক্ষে আর একটা অন্যায়ের বিরুদ্ধে। কেউ যদি দিনের পক্ষ নেয় আর অন্যায়ের বিরোধী না করে, ও হাফ দিন মারলো, হাফ দিনকে মারলো না। আর কেউ যদি অস্বীকার করে, ও বেঈমান হয়ে যাবে। শুনছেন? এখানে অনেক উলামারা আছে, এটা ভাঙরের জমিন, এখানে আলেমের অভাব নেই। আল্লাহ করে অনেক উলামারা। খুব ভালো করে বোঝেন, আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালোর দিকে থাকো, ভালো কাজ করো, ভালোকে সাপোর্ট করো, ভালোকে এগিয়ে নিয়ে যাও, অন্যায় করো না, অন্যায় থেকে দূরে থাকো, অন্যায়কে মিটিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুকুমটা কে করেছে? কে করেছে? আল্লাহকে, যিনি আপনাদের সৃষ্টিকর্তা, জিনার হুকুমেই মানুষ ধনী হয়, জিনার হুকুমেই মানুষ গরিব হয়। যিনি ধনী করে পরীক্ষার জন্য, গরিব করো পরীক্ষার জন্য। জিনার হুকুমেই মানুষ ক্ষমতায় বসে, জিনার হুকুম থেকে মানুষ ক্ষমতা থেকে যায়। কাউকে ক্ষমতা দেয় পরীক্ষা করার জন্য, কারো থেকে ক্ষমতা কেড়ে নেয়, সেটাও পরীক্ষার জন্য। সবেতেই মনে রাখবে আল্লাহ। আসুন আলোচনার দিকে যাই। বলবো দয়া করে আবার, কেন আপনাদেরই ভাঙরে কোন এক জায়গায় জলসা করতে এসেছিলাম, কারা রেকর্ডিং করেছে জানি না। সেই রেকর্ডিংটা 2 ঘন্টার ওয়াজকে 3 মিনিট ছেড়েছে। আর আমার আর একটা ভাইয়ের সঙ্গে সেটিং করে দিয়েছে, যেন মনে হচ্ছে আমরা 2 ভাই দুশ্মন। শুনছেন না? লাস্টে সে ভাই দেখি 3-4 দিন আর ফোনই করেন। কথা কিছু বুঝছেন? তা তোদেরকে আল্লাহ ভালো করবে মনে হয়? হ্যাঁ, সামান্য পেটের জন্য ভাইয়ে ভাইয়ে লাগিয়ে দিচ্ছ। এই কিছুদিন আগে দেখলাম নবীর মেম্বারে মৌলী সাহেব মাইক কাড়াকাড়ি করছে, দেখেছেন না? দেখেন বলুন। আচ্ছা, এই যে মাইক কাড়াকাড়ি ওলামারা করছে, এটা কি ভালো জিনিস?
এটা ধর্মের জন্য ভালো মেসেজ যাবে কি? কিন্তু রক্তে গোস্তে তৈরি ধরুন কোন এক জায়গায় হয়ে গেছে, ধরুন হয়ে গেছে, হওয়া উচিত নয়, তারপরেও রক্তে গোস্তে মানুষ আলেম ওলামা বিভিন্ন জায়গায় দিনের প্রচার করতে করতে একদিন ধরুন হয়ে গেছে, কিন্তু সেইটা সমাজ জানলো কি করে? কোন অমুসলিম ভাই প্রচার করেছে না আমরাই প্রচার করেছি? আমাদের মতই তো কিছু সোশ্যাল মিডিয়া কাটিং করে ছেড়েছে। এইটা গায়ের ইসলামের কাছে মেসেজটা ভালো যাচ্ছে। তাহলে বলুন এরা পেটের জন্য কি করছে? কোনটা ছাড়তে হয়, কোনটা রুখতে হয়, কোনটা দিলে ধর্মের দিকে মেসেজ খারাপ যাবে, এইটুকু আইডিয়া নাই। আমার আব্বা জানরা ভুল বুঝছেন না তো, বোঝার চেষ্টা করুন। আসেন মোহাব্বত ভরা ভালোবাসায় দরুদ পড়বেন। কেন দরুদ কার হুকুম? বলুন কার হুকুম? নামাজ কার হুকুম? রোজা কার হুকুম? হজ কার হুকুম? যাকাত কার হুকুম? কিন্তু আল্লাহ নামাজ রোজা হজ যাকাত করে না, হুকুম দিয়েছে দরুদ কিন্তু আল্লাহ পাঠাই নবীর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ কোন কাজে, নিজের কোন কাজে কাউকে সাথে নাই রে। দরুদের ক্ষেত্রে আল্লাহ ফারিস্তাদেরকে বলেছে তোরাও আয় আমার হাবিবের উপর দরুদ পাঠা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু হাবিবকে নয়, আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা ঈমানদার সমস্ত মানুষ নয়, এই তোকে তো অনেকবার বারণ করছে, তোর কথা কানে যাচ্ছে, বদমাইশি হচ্ছে। ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, তোরাও দরুদ পড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেন কেন তোরা দরুদ পড়বি আর পরকালে আমার হাবিবের শাফাত নিয়ে জান্নাতে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়তে হবে না? হবে না। কিভাবে পড়বেন? ভালোবাসায়, আবেগে, মহব্বতে, উচ্চ আওয়াজে, প্রাণ ভরা ভক্তি দিয়ে সকলে তেলাওয়াত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মাশাআল্লাহ, খুব সুন্দর, আরো ভক্তির সাথে ওয়ালা আলি। আল্লাহ, এদের মধ্যে অনেক ভুল আছে মালিক। আল্লাহ আমাদের মধ্যে অনেক ভুল আছে,
কিন্তু আমাদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, কি আমরা আপনার হাবিবকে ভালোবেসে দরুদও পড়ি, বলুন সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা আলাইহিস সালাম একজন জলিলুল কদর নবী ছিলেন। যুবকগণ শোনো, জিন্দেগিতে তো অনেক ভুল করে ফেলছো। জলিল